লতির সান এবার রানলে গলার ধরতো না 100% গ্যারান্টি। 100 বছর আগের পুরাইনা পদ্ধতিতে আজকাল লতির সানটা রানছি। ফুটন্ত গরম পানিতে লতির দেহাইরা কয়েকটা ট্রিক্স ফলো হইরা আমরাও লতির সানটা রাইন্দা দেখুন যে যারা দিন গেতে হাজারটাও মিশা কথা তাগর গলা তো ধরতো না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। বাহের বাইত আইসি বেড়াইতাম, বেটেন মানুষের জীবন কিরম জানি আজব। ও মায়া মায়া গো, যে বাইত থাইকা বড় হইছি অহনে হে বাইত আমার বেড়াইবার আউন লাগে। তবে আমার টাইম মনেও আমার বাহের বাড়ি আমার নিজের বাড়ি যাওগা। আজকা মা কইতাছে কচু গাছে লতি হইছে, সেফা দেহেরা রানবো। চিন্তা হলাম আমার মায়ের রেসিপিতে লতির সানের রেসিপিটা আমাকে লগে শেয়ার করি। আর আমার মা গুস মাছের সাথে সেফা হুটকির সান খুব বেশি পছন্দ করে। এই যে আমার রান্দাঘর, এই রান্দাঘর বইয়া হাইরা আমাকে লগে কত ধরনের ভিডিও শেয়ার করছি। মাইয়া মানুষের জীবনে নিজের বাড়ি ঘর বলতে কিচ্ছু নাইগা। ওখানে বাহের বাইত বেড়াইতাম আইলে মানছে বেড়াইতাম আইসি। আর জামার বাইত এটা হয়েছিল পরের বাড়ি জিয়াইন আডুর গুজ বুহ লাগে না কত তা। ও মায়া মায়া গো যাওগা লতি রান্ধুনে লেগা প্রথমে বুঝতে একটা লড়া মাইতে কত্তানি পানি দেয়া দিছি। বালা হইরা উতলানি আইলে লতি গুছা দিছিল ডাইলা বাস। ওখানে 2-3 মিনিটের লসুন লতি গুছারে ফাফাই লইয়াম। আজকে কিন্তু ঠান্ডা পানির কোনো কাম হই নাগা। প্রথমে লতি দিয়ে বাচ্চা আইরা কুসুম গরম পানি দ্বারা সুন্দর করে ধুয়ে লইছি। এরপরে টক বগাই না উতলানি আনা পানির মধ্যে 2-3 মিনিট সিজাইয়া হাইরা জাকির মধ্যে ডাইলা দিছি। ওখানে বইতে একটা লড়া বয়া হাইরা একটুখানি পানির মধ্যে হলুদের পাই, মরিচের পাই, দইনার পাই পরের মতো লবণ দেয়া হাইরা বালা হইরা মিশাই আছি। ওখানে কাডলের গুড়া আর গুইডা আলু দেয়া হাইরা বালা হইরা হিজাই লইয়াম। গুইডা আলু আর কাডলের গুড়া হিজতে একটু সময় লাগবো। অর্ধাবার যদি লতি হিজে তাই কিন্তু বেশি হিজা যাবোগা। যখন এটা হিজা যাবোগা তখন রসুন আর দাদা মশলা সেফা রসুন দিয়ে একটুখানি সেচ চালইছি। অকরে বাইরটাই ফিনিশ হচ্ছি না, জাস্ট খালি একটা হইরা চেঁচা দিছি। আমার মা সেফা দেহারা লতি রানলে তেলটা ব্যবহার করে না, এলাকা পানির মধ্যে ওই ময় মশলা দিছি। তবে আমরা যদি চাইন তেল দেহারাও কিন্তু রানতারুন যাওগা। এই পর্যায়ে লতি দিয়ে দিছি। যেই পানি আছে এই পানি দেহারাও সুন্দর হইরা কষাইলাম। এক্সট্রা আর কোনো পানি ওই দিতাম না। একটুখানি কষা আইলে অল্প একটু পানি দিয়ে দাম। লতির সান্নের মধ্যে তো আর জুলখানা যখনে কষানি শেষ হয়ে যাবো পানিটা বালা হইরা হুয়াই যাবো তখন এটার মধ্যে দিয়ে দাম টক বগাই না গরম পানি। অবশ্যই কিন্তু গরম পানি ওই দিবেন। আজগা ঠান্ডা পানির কোনো কাম হই নাই গা। আমি লতিটা ভাপ দেহাইরাও কিন্তু কুসুম গরম পানি দেহাইরা ওই দইছি। দইয়া হাইরা পরে কিন্তু গরম পানি দেহাইরা ওই আজকার সানটা রানছি। দেখছি বেলা কিরম ফল ফোলা রয়েছে। এই পর্যায়ে জাস্ট খালি উড়াই এলাম একটুখানি লেবুর রস দেহাইরা। লেবুর রসটা দিলে ফ্লেভারটা অনেক বালায়। আমগর গ্রাম অঞ্চল মাছাচিরা কইতো লতির সান খাইলে জাগর গলার ধরে, তারা সবসময় মিশা কথা এর লাগে গলার মধ্যে ধরে। এইবার সান রাইন্দা দেখুন যে সারাদিন বইবা মিশা কথা হের গলায় কুটকুট হতো না ইনশাল্লাহ। দেখছি নিবালা লতির সান্ডা রান্দা কত সুন্দর হয়েছে, মাখো মাখো হয়েছে। আজকার রেসিপিটা কিন্তু আমার আম্মা জানের। আমি গলকে কত ধরনের রেসিপি শেয়ার করি, আমরা তো বালা ওই কইন, কিন্তু আমার আম্মা জানের সামনে যদি আমি রান্ধি একটা না একটা দুষ্টি হই ধরবো। তবে আজকার সান্ডা খায়া হাইরা কিছু কইছে না, তার মানে বালা হয়েছে। প্রশংসা হতো না ঠিক হই, যদি কিছু না করতে ওই বুঝাম ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ আজকার সান্ডা খুবই মজা হয়েছে। আমরাও এই পদ্ধতিতে লতির সান্ডা রাইন্দা খাই দেখুন যে এই সাদরা বেডা সময় গেতে কত মিশা কথা কই। এই বেডার গলাই যখন কুটকুটাইছে না তে আর কার গলার ধরবো। সাদরা বেডা কইতাছে আমার গলার ধরছে না, আমার গরু ধরতো না। ইনশাল্লাহ রেসিপি ফলো হইরা বাচ্চারা হইরা দেখুন যে। আল্লাহ হাফেজ।